আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আলার ভিতরে আমাদেরকে বন্ধুরা আমার দুই আয়াতে কারিমাতে দুইটা কথা বললেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলে। বলুন তো দেখি ভাইরা আমার, আমরা দুনিয়াকে যতই মজবুত করে ধরি, এই দুনিয়াতে চিরজীবন থাকার মতো সম্ভাবনা আছে নাকি? আমরা প্রত্যেকেই তো জানি, যাহা আয় বেরাদার নামানাদ বাকাস, দিলান্দার যাহা আফরি বন্দোবস, মুকুন তাকিয়া বর মুলক দুনিয়া ও পুষ্ট, কে বেসিয়ারে কশ্চু তু পরওয়ার দো কোষ্ট, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। তোমার টার্গেট কোন না, দুনিয়া না আখিরাত? আল্লাহ পাকের রাসূল বলেন, তোমরা আখিরাতকে তোমাদের টার্গেট বানাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়াকে তোমরা টার্গেট বানাইও না, আখিরাতকে টার্গেট বানাও। আখিরাত যদি আমার লক্ষ্য আর টার্গেট বানাইতে পারি, তাহলে এই টার্গেট বানানোটাই আমাকে 24 ঘন্টায় ধাক্কাইতে থাকবে আখিরাতের সঞ্চয় আর পুঁজি করবার জন্য। এই পৃথিবীতে রব্বুল আলামিন কাউকে সিটিজেনশিপ দিয়া পাঠান নাই। আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর কাউকে চিরজীবন থাকার মতো করে সিস্টেম করে পাঠানো হয় নাই। নির্ধারিত লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় দিয়ে পাঠানো হয়েছে, এই সময়ের ভিতরে তোমাকে অনন্তকাল পরপারের পুঁজি করতে হবে। সঙ্গত কারণেই যে এই সমস্ত মানুষের মেধার মধ্যে থাকবে আখিরাত, যাদের মাথার ভিতরে টার্গেট হবে আখিরাত, এরা দ্বীনের কাজ যতই বেশি করতে যাবে ততই বেশি মজা লাগবে। আলফালা যুব সমাজ বনানী মোড়, চরশোলাকিয়া, কিশোরগঞ্জের ইন্তেজামে আয়োজিত 2 দিন ব্যাপী 13তম সালানা শানে রিসালত সম্মেলন এর আখিরি দিনের আখিরি অধিবেশনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ মজলিসে আহলুল্লাহদের সহবতে আমাদেরকে হাজিরির তৌফিক দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গতকালকে এবং আজকেও দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। আমার পরেও দেশের বর্তমান আলোচিত প্রখ্যাত হযরত বুজুর্গ উলামায়ে কেরামগণ তশরিফ আনবেন। বিলখুসুস আমার জিগরি দোস্ত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনি আখিরি বয়ান এবং মোনাজাত পরিচালনা করবেন। কোরআনে হাকিমের সূরাতুল আলা থেকে ছোট্ট 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ছোট্ট 2টা কথা আপনাদের খেদমতে পেশ করেছি। এই দুটি মূলত আমার আজকের বয়ানের মূল পুঁজি। এই দুটিকে সামনে নিয়ে উসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, আমি যেই কথাগুলি বলবো এ কথার প্রথমে আমি আমাকেই বলবো, আপনাদেরকেও বলবো।
আমার নসিহত প্রথমে আমার নিজের জন্য, এরপরে আপনাদের জন্য। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা ছোট্ট দুইটা আয়াতে কারিমাতে এমন এক মহান মেডিসিন দিয়েছেন এবং বর্তমান পৃথিবীর মানুষের ভিতরে দুনিয়া অশান্ত হওয়ার কারণ এবং তার প্রতিকার মাত্র দুই আয়াতে কারিমাতেই দিয়েছেন। আমি আমার আলোচনাটাকে ওই ধাঁচে পেশ করতে চাচ্ছি না, যদি সুযোগ হয় শেষে বলে দেব। আমি আরো একটা দিক থেকে এই আয়াতের আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। কোরআনে কারীম তো মহাসমুদ্র, একই আয়াতের তফসির যদি 10 জন মুফাসসির করতে থাকেন, 10 জনের মুফাসসিরের তফসির সবগুলি একরকম হবে না, এত মহাসমুদ্র। তবে পৃথিবীর যেখান দিয়েই ঘুরুক শেষ পর্যন্ত ওই আয়াতে কারিমাতে গিয়েই জমা হবে, ওইটা হলো মূল। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিচ্ছ। কিসের উপরে? আখিরাতের উপরে। কারণ দুনিয়ার বিপরীত তো আখিরাত। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। আল্লাহ বলেন, অথচ যেটাকে বাদ দিয়ে যেটা ধরলা, যেটাকে বাদ দিলে সে আখিরাত, যেটা ধরেছ তার চাইতে অনেক উন্নত। তার মধ্যে মৌলিক দুইটা কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আমরা পৃথিবীর যে কোনো জিনিস চয়েস করি, দুইটা জিনিস দেখি। যে কোনো বস্তু চয়েস করতে দুইটা জিনিস খুঁজি। এক নাম্বার সুন্দর, আর এক নাম্বার স্থায়িত্ব। একটা জিনিস অনেক সুন্দর কিন্তু লা সাবাতা লাহা, কোনো স্থায়িত্ব নাই, তাহলে ওটা আমরা নেই না, রে এটা নষ্ট, 3 দিন যায় না। আর একটা জিনিস অনেক লম্বা টাইম টিকে কিন্তু দেখতে চয়েস হয় না, এটা কেউ নেয় না। পৃথিবীর প্রতিটি মানুষ যে কোনো বস্তু চয়েস করতে দুইটা জিনিস দেখে। একটা হলো তার সৌন্দর্য, আর একটা হলো তার স্থায়িত্ব। আমরা যারা দুনিয়ার মানুষ, আমরা পৃথিবীর যে কোনো জিনিস চয়েস করতে এই দুইটা দেখি, শুধু দুনিয়া চয়েস করতে এই দুইটা দেখি না। আমাদের এখন সবচেয়ে বড় চয়েস হলো দুনিয়া। আমাদের পূর্বপুরুষ, পিতা দাদা, এই তো 40 বছর আগের কথা বলতেছি মাত্র, সেই সময়ের মানুষগুলির হায়াত আমাদের তুলনায় বেশি ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন, এখন থেকে 40 বছর আগে গ্রামে যেই পরিমাণে বৃদ্ধ মানুষ দেখা যেত, এখন গ্রামে ওই পরিমাণে বৃদ্ধ মানুষ দেখা যায় না। আপনাদের মনে পড়ে কিনা? যারা অল্প বয়সের তাদের তো দেখেনি, নেই, মনে পড়ার প্রশ্নই নাই। যারা বড় তাদেরকে বলছি, আমাদের সিরাজগঞ্জ, আপনাদেরটা কিশোরগঞ্জ, তাই না? গঞ্জে গঞ্জে মিল আছে তো, মিল আছে। আমাদের সিরাজগঞ্জে আমরা গ্রামের ভিতরে দেখতাম অধিকাংশ দাদা বয়সের ভারে মাথা নুয়ে গিয়ে যখন বসে থাকতো জমিনের উপরে, তখন 3 মাথা দেখা যেত। এজন্য আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য ছিল, 3 মাথাওয়ালা বুড়ো, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা বুড়োর কাছে যাও। এটা আমাদের সিরাজগঞ্জে একটা বাংলা কথা ছিল, সমাজের ভিতরে প্রচলিত। বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা বুড়োর কাছে যাও। এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা আপনাদেরকে শোনাই। বর্তমান যত দিন গড়তেছে
ততই যুবকেরা বৃদ্ধদেরকে ছেড়ে নিজেরা নিজেদের শক্তি, গরম, যৌবন, জীবন এগুলি দিয়ে চলার জন্য চেষ্টা করতেছে। বৃদ্ধদের যেন এখন কোনো বেলই নাই। আরে চুপ করো তো, তুমি বোঝো না। এটা হলো এখন কমন ভাষা যুবকদের, অথচ এটা চিরাচরিত সত্য। তুমি অনেক কিছু ভাঙতে পারবে, তুমি অনেক কিছু গড়তে পারবে, কিন্তু বুদ্ধি তোমার কাছে বুড়োর চাইতে বেশি নাই। এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। বুদ্ধি তোমার কাছে বুড়োর চাইতে বেশি নাই। কেন? বুদ্ধি মূলত পরিপক্ক হয় হলো মুশাহাদার দ্বারা, অভিজ্ঞতার দ্বারা। তোমার বয়স ৪৫ বছর, ওনার বয়স ডাবলেরও ৫ বছর বেশি। সঙ্গত কারণে বুদ্ধি তার চাইতে তোমার বেশি হতে পারে না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার ঘটনা বলছেন, এটা শুনাই, মজাও লাগবে, আমারও লক্ষ্য হাসিল হবে। ইন্ডিয়াতে এক বিবাহ অনুষ্ঠানে কনে পক্ষে বরযাত্রীদেরকে একটা শর্ত দিয়েছে যে তোমরা যেদিন বউ নিয়ে যাওয়ার জন্য আসবা সেই দিন আমাদের বাসায় যতগুলি খুশি ততগুলি আসো, কিন্তু কোনো বয়োবৃদ্ধ মানুষ আনতে পারবা না, সব আসতে হবে টাকরা জওয়ান। বরযাত্রীর ভিতরে যদি একটা বুড়ো মানুষ থাকে তাহলে তো বিয়ে হবেই না, খাবারও দেবে না। এখন যুবকেরা খুব খুশি, থ্যাংক ইউ, মনের মতো করে একটু আনন্দ করতে পারবো। কারণ আনন্দ করতে গেলেই তো বাদশা যে বুড়ো লোকগুলি। কেন? কারণ বুড়ো লোকগুলি যাই করে কিছুক্ষণ পরে পরে শুধু কবরের কথা মনে পড়ে। ওটা তোমারও একদিন পড়বে। আজকে তোমার ধান্দা ফিকির হলো গাড়ি করব, বাড়ি করব, চেয়ার দরকার, পাওয়ার দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, নেতা হওয়া দরকার, আরো অনেক প্ল্যান। কিন্তু এই মানুষটাই চলতে 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 যখন সন্ধ্যা সিধা হয়, বয়স একটু বেশি হয়, এখন আর নিজে নিজে দাঁড়াইতে পারে না নাতির সাহায্য ছাড়া। ওকে জিজ্ঞেস করো, দাদা এখন তোমার কয়টা আকাঙ্ক্ষা আছে? দেখবা যত মানুষের সাথে সাক্ষাৎ হয় প্রত্যেকটা মানুষকে বলে, ভাই, বাবা, এই নাতি, বেটা, চাচা, আঙ্কেল, দোয়া করো আল্লাহ যেন আমাকে ইমানের হালতে মরণটা দেয়। সব রকসত শেষ, সব তামান্না শেষ। গাড়ি করবে, বাড়ি করবে, দেশে করবে, বিদেশি করবে, এমপি হবে, মন্ত্রী হবে। সেই লোকটাই এখন আছে যখন শুধু একা একা উঠে দাঁড়াইতে পারে না। এখন কি গাড়ি না, বাড়ি না, ঘরের ভিতরে বুড়ি আছে, সেও বুড়িও না, তো কি চাই এখন? ইমানের হালতে মরণটা চাই। কেন? ইমানের হালতে মরতে না পারলে জান্নাতে যাওয়া যায় না। তো যে কথা বলতেছিলাম, যুবকরা খুব খুশি, থ্যাংক ইউ, সব জওয়ানরা যাব, একটা মজা করে আসবো। ঠিক আছে, কিন্তু ছেলে পক্ষে, বর পক্ষের মুরব্বীরা খুব টেনশন। ছেলেরা বলে কিচ্ছু লাগবে না, আমরা তো যাচ্ছি অনেক দূরে, 3 গ্রাম তো আমরাই সাইজ করতে পারবো, কি ঝামেলা করবে ওরা? মুরব্বীরা বলতেছে, না, শুধু শারীরিক শক্তি দিয়ে সবকিছু হয় না, ব্রেনের শক্তি অনেক বড়। একটা পর্যায়ে তারা ওখানে যাচ্ছে, মুরব্বীরা বলল কমপক্ষে একজন, তোদের চয়েস মতোই একজন বৃদ্ধ লোককে সাথে করে নি। কিছু বৃদ্ধ লোক আছে না যেগুলা জোয়ানরা খুব চয়েস করে, কেন? খুব মজা মজার কথা বলে, হাসি তামাশা করে। তো এইরকম এক বৃদ্ধ লোককে ওরা চয়েস দিছে, এটারে নিলাম। কিন্তু এটা যদি ওখানে দেখায়, ফেস দেখায়, তাহলে কিন্তু বিয়ে হবে না, খাওয়া হবে না। এই জন্য তারে নিয়ে আগে কিন্তু সোনালী আঁশের খুব চাষ হতো। সোনালী আঁশ চিনেন নাকি আপনারা? পাট চিনেন? পাট চাষ হতো। তো এক পাশে এক জায়গাতে পাট ক্ষেতের ভিতরে বুড়েদারে রেখে গেছে। বলছে, দাদা তোমাকে তো গ্যালারিতে নেওয়া যাচ্ছে না, ঝামেলা হবে, তুমি এখানে থাকো, খাবার কেমনে পৌঁছান লাগে আমরা দেখবো না। যতগুলি নাতি আমরা এখানে আসছি, এক লোকমা করে পকেটে উঠাইলেই তো তোমার মতো দাদা মাটি দেওয়া যাবে খাবার দিয়ে। ঠিক আছে, অসুবিধা নেই।
গিয়া দেখে যে খাবারের সিস্টেম আইটেম অনেক উন্নত, বলতে গেলে জীবনে এই মানের খাবার কোনোদিন কোনো বিয়ে অনুষ্ঠানে দেখে নাই। এত উন্নত খাবার, এত আইটেম, কিন্তু সিস্টেম হলো কি এক টেবিলে 4 জন করে বসতে হবে, সামনাসামনি, 2 জন এই দিকে 2 জন ওই দিকে। তো আরো মজা, বেশি গাদাগাদি হয় নাই। এখন খাবার যখন সামনে পরিবেশন করছে ইচ্ছে মতো উঠায় নিয়ে খাওয়া, যত খেতে পারো, বুফে খাওয়া। তো আল্লাহ বান্দারা খুব টাইট হয়ে বসতেছে যে আজকে ওদের শট ফালায় দেবে। এটা কিন্তু অতীতের বাঙালি ঐতিহ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার শট করে দিতে পারলে বিজয়। এটা বাঙালির একটা ঐতিহ্য ছিল, জানি না কিশোরগঞ্জে ছিল কিনা, সিরাজগঞ্জে ছিল। এটা ইসলাম এটাকে সমর্থন করে না। যাই হোক, ওই ওয়াজ আমি আজকে করবো না। কিন্তু খাবারের আগে, হাত ধোয়ানোর আগে সবগুলার হাতের ভিতরে, ডাইন হাতের ভিতরে একটা লম্বা পাইপ ঢুকে দিল, কবজি থেকে শুরু করে একেবারে বগল পর্যন্ত দিয়া হাত ধোয়া দিয়ে ডেকে বলল, এখন যার যার খাবার খাও, মজা করে খাও, যত পারো খাও। এখন আপনি বলেন তো দেখি, টেবিলের উপরে হাত দিয়ে যদি আমি মজা করে এভাবে মাকান টাকান সব ঠিকঠাক করলাম, এরপরে আমার এই হাতটা যদি বাঁকা না হয়, তাহলে আমি আমার খাবার মুখের দিকে দিলেও তো মোদির দিকে চলে দিব। সব যুবক পড়ে গেল মহামুসিবতে, হায় সর্বনাশ। খাওয়া তো হবে না, হকি স্টিক নিয়ে দাঁড়ায় আছেন, এবার আর চাপার দাঁতও এবার থাকবে না। সব পেরেশান, কি করবে কি করবে কি করবে কি করবে। একজনকে বলল, তুই বুদ্ধির গ্যারেজকে পাট খেতে রেখে আসছস না, দাদার কাছে যা। একজন এমনিতেই এক জায়গায় চিপ দিয়ে ধরে বলতেছে, ইস বড় পেশাবের তাকাজ আসছে, আমি একটু পেশাব করতে যাব। ওরা দেখাইতেছে অষ্টম, এদিকে কয় না আমার এই জাতীয় অষ্টম হয় না, আমার একটু পাট খেতে যাওয়া লাগে। পরে পাট খেতে গেছে, পাট খেতে গিয়ে এমনি করে পেশাব করার ভান করে বলতেছে, দাদা দেখো কি কাণ্ডটা করছি। খাবার দিছে বড় উন্নত, জীবনে যা দেখি নাই, কিন্তু সবার হাতের ভিতরে এটা পরাইয়া দিছে। এখন ডান হাত দিয়ে খেতে হবে, বাম হাত দিয়ে খেতে দেবে না। এখন যতই মাখাই মুখের দিকে দেই আর এক দিকে যায়। এখন বাঁচার উপায় কি? দাদা বলে, গাদা এতটুকুন বুদ্ধি নেই, কেমনে বসতে দিয়েছে? মুখোমুখি 2 জন 4 জন করে এক টেবিলে। তুই ওর প্লেটে হাত দিয়া খাবার মাখায়া ওর মুখে উঠাইয়া দে, ও তোর প্লেটে হাত দিয়া মাখায়া তোর মুখে উঠাইয়া দিবে, তাইলে তোর কোনো ঝামেলা নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যুবকের গরম আছে, শক্তি আছে, পাওয়ার আছে। এই পাওয়ারকে যথাযথ কাজে লাগাইতে চাইলে বৃদ্ধের কাছ থেকে বুদ্ধি আমদানি করা ছাড়া উপায় নাই। মুহতারাম হাজরিন, আমি যেই কথাটা আপনাদের খেদমতে আজকে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো, এখন কিন্তু সমাজে ওই মানের বৃদ্ধ মানুষ গ্রামে দেখা যায় না। তার মানে মানুষ ওই বয়স পর্যন্ত পৌঁছাইতে পারে না, তার আগেই কবরস্থান। অথচ আমাদের তুলনায় আগের মুরব্বীদের হায়াত বেশি ছিল, কিন্তু আমরা হায়াত কম পাওয়ার পরেও দুনিয়ার মোহ আমাদেরকে যেইভাবে ধরেছে, তাদেরকে দুনিয়া ওইভাবে ধরতে পারে নাই। জ্বলন্ত প্রমাণ আমি আমার নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। কোন এক মুরব্বীর কাছে এক গরিব লোক এসে আবেদন করল, ভাইজান একটা কথা বলতে আসছি, সাহস তো পাই না, বল। গ্রাম্য ভাই, আমার বাসার সামনে যে আপনার একটা ছোট্ট জমি আছে, আবাদ করেন না, চাষ করেন না। আমাকে আল্লাহ তাআলা 5-7টা সন্তান দিয়েছেন, 3 শতক জায়গা, ওদের থাকার জায়গা হয় না। ওই 10 শতক জায়গাটুকু যদি আমার কাছে বিক্রি করে দিতেন, জায়গা দিয়ে তুই কি করবি? ভাই আমার ছেলের একটু থাকার মতো ব্যবস্থা হতো। তো কি কয় টাকা দিবি বল? একটু হাসি রস করে বলতেছে, ভাই আপনি বলেন কত টাকা নিবেন, না তুই একটা বল। তো বলছে, ভাই ধরে নেন 5,000 টাকা দেব, 10 শতক জমি।
সে এমনি মস্কারি করে বলছে, এটা তো এখন 10,000 টাকা এমনি দিবে রে, জায়গা জমির দাম হয়ে গেছে না। সে তখন উত্তর করলো, ভাই আমি তো গরিব মানুষ, আপনি তাই বলে দেন কি দেব। উনি বললেন, ঠিক আছে, তুই যা দিতে পারিস তাই দিস। এই খবরটা শোনার সাথে সাথেই ওই জমির আরো একটা লোকের দরকার, তার সেম কন্ডিশন। এই লোক চলে আসছে জমির মালিকের কাছে, এসে কথা বলতে শেষ পর্যন্ত বলতেছে, ভাইয়া ওই জায়গাটা তো আমার খুব দরকার ছিল, আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, একটু জায়গা দিলে আমার সন্তানেরা থাকতে পারতো। কোন জায়গার কথা বলতেছিস? অমুক জায়গা। কহ, ওইটা না বিক্রি করে ফেলছি। কার কাছে বিক্রি করলেন? সব কিন্তু জেনেই এসেছে। কার কাছে বিক্রি করলেন? ওই যে অমুকের কাছে আসছিল। ভাই কত টাকা বিক্রি করলেন? না আমি কোনো দাম বলি নাই, ও 10,000 টাকা বলছে, আমি বলছি যে এখন তো 5,000 বলছে, আমি বলছি যে এখন তো 10,000 টাকা এটা অ্যাভেলেবেল বিক্রি হবে। পরে ওকেই বলছি তুই যেটা পারস দিস। এই লোকটা তখন বলে, ভাই লেনদেন তো হয় নাই। এই মুরব্বী তখন রেগে গিয়ে বলে, কি বললি তুই? লেনদেন হয় নাই মানে তুই কি বুঝাইতে চাচ্ছিস? এই জায়গা আমি তোকে দিতাম। 1 টাকা লেনদেন না হলে কি হবে? আমি তো জবান দিয়েছি। 1 টাকা লেনদেন না হলে কি হবে? কোনো সাক্ষী নাই, লেনদেন হয় নাই 1 টাকা, কিন্তু জবান দিয়েছে। ডাবল টাকা নিয়ে এসে সাধ্যেও আর এই টাকার পিছনে পড়ে নাই। কেন? আমাদের তুলনায় তাদের অন্তরে দুনিয়ার চাইতে আখিরাতের প্রেম বেশি ছিল। আমরা নরমাল লেখা পড়লে টাকা নেওয়ার পরেও সুযোগ পেলে অস্বীকার করতে কোনো সময় লাগে না, শুধু একটু সুযোগ দরকার। আমরা আজকে দুনিয়ার পিছনে যেইভাবে পড়েছি, দেখেন না আমাদের এক একজনের কি কন্ডিশন। 10 বছর 12 বছর পর্যন্ত শুধুই দুনিয়া দুনিয়া দুনিয়া, চাকরি নকরি, কৃষি কাজ, এই ব্যবসা বাণিজ্য, মক্তম, আখিরাতের কোনো কাজ নেই, কোনো পেরেশানি নেই। এর ভিতরে যদি ওলামায়ে কেরাম এসে জোর করে ধরে 3 দিনের জন্য কমপক্ষে মসজিদে নিয়ে পাঠায়া দিল, ওই 3 দিন দেহ মসজিদে থাকলেও মন আর মসজিদে থাকে না, খালি চিন্তা করে ছাগল আর গরুটার কি অবস্থা হইল আল্লাহই ভালো। 20 বছর পর্যন্ত টোটাল হায়াতে দিনের কাজে একটা দিনও ব্যয় করে নাই। 20 বছর পরে 3 দিন মসজিদে গিয়ে দেহ মসজিদের ভিতরে, দিল কোথায়? ব্যবসায়। দিল কোথায়? চাকরিতে। দিল কোথায়? কৃষিকাজে। দিল কোথায়? রাজনীতিতে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জন্য এত মোহ আমাদের, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। এ আমার বান্দা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলা আখিরাতের উপরে। তুমি কি জানো না, দুনিয়া একে তো অসুন্দর, দ্বিতীয় হলো অস্থায়ী। যেই আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিলা, সেই আখিরাত মহা সুন্দর এবং চিরস্থায়ী। এ ব্যাপারে আপনাদের কোনো আপিল আছে? কোনো সংশয় সন্দেহ আছে? পৃথিবীর যেই মানুষগুলি বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই অপশন যারা মানে তাদের কারো পক্ষে দুনিয়ার চাইতে আখিরাত অতি সুন্দর, অতি উত্তম, চিরস্থায়ী, এ কথা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এরপরেও আমরা দুনিয়ার পিছনে এত পাগল কেন? আখিরাতের ব্যাপারে আমাদের এত অবজ্ঞা কেন? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের একটা ছেলে বিবাহের পরে স্ত্রী ফুল প্রেগনেন্ট, এই অবস্থায় দেশের বাইরে চলে গেছে, ধরেন দুবাই গেছে, 2 মাস পরেই তার বাচ্চা হয়েছে, ছেলে সন্তান, দেখতে বড় সুন্দর। এরপরে বাচ্চাটাকে শুধু মোবাইলে দেখে, ডিরেক্ট দেখার সুযোগ হয় নাই কোনোদিন, আসতে চায় আসতে পারে না। চলে গেল 4টা বছর, 4 বছর পরে তার আসার সুযোগ। বলুন তো দেখি বাবা ছেলের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে কিনা?
বাবা চিন্তা ভাবনা করে একটা মাত্র সন্তান, 4 বছর হয়, শুধু স্ক্রিনে দেখি, ডিরেক্ট দেখা হয় নাই, কি সারপ্রাইজ দেব ওকে? তো 3 লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের আংটি বানাইছে ছেলের জন্য। এমনি তো বিদেশি বিস্কিট টিস্কিট, তারপরে চকলেট টকলেট খরিদ করছে বলি সব লাগেজ ব্যাগেজের ভিতরে। চলে আসছে গ্রামে, হঠাৎ মনে পড়লো, আরে আমি তো বাসায় ঢুকে যাচ্ছি, এই তো সামনেই বাসা, ছেলের জন্য তো আংটি আছে, আংটি তো আর খাওয়ার না, 4 বছরের ছেলে তো আংটি কতটুকুন বুঝবে, তো খাওয়ার তো কিছু নেওয়া দরকার ছিল। আপাতত টার্নিং পয়েন্টের দোকান থেকে আগের থেকে জানে এই ছেলেটা খুব আলুস চয়েস করে, আলুস, আলু চিনেন নাকি? মাশাআল্লাহ। ও 30 টাকা দিয়ে 2টা আলুজের প্যাকেট কিনছে। কিনা বাবা প্রথম তার সন্তানকে বুকে পেয়ে কি যে শান্তি, আল্লাহ ছাড়া আর পৃথিবীর পিতা ছাড়া অন্য মানুষ বুঝবার কোনো সুযোগ নাই। একটা পর্যায়ে ছেলেকে বুকে নিয়ে লম্বা টাইম আত্মতৃপ্তি নেওয়ার পর, দিল ঠান্ডা করার পর ছেলেকে পাশে বসিয়ে বাবা ছেলে একটু মজা করতেছে, বলতেছে, বাবা তোমার সামনে 2টা জিনিস এখন দেব, যে কোনো একটা নিলে আর একটা পাবা না। কি? এই 30 টাকা দামের আলুস আর 3 লক্ষ টাকা দামের ডায়মন্ডের আংটি। তুমি কোনটা নিবা? যেটা নিবা একটা নিলে আর একটা পাবা না। বলেন তো দেখি, ছেলেকে যদি ঐচ্ছিক তাকে যদি ইখতিয়ার দেওয়া হয়, তাহলে ছেলে কোনটা চয়েস করবে? চিপস। আচ্ছা চিপসই ভালো, চিপস আলুজ মরিচ ঝামেলা, চিপস চয়েস করবে। যেই ছেলে চিপস চয়েস করছে, বাবা তখন বলতেছে, ছি পাগলা ছেলে, ফেলে দাও ওটা। এই যে 3 লক্ষ টাকা দামের স্পেশাল আংটি পুরা কিশোরগঞ্জে কারো ঘরে নাই, এটা পড়ো। এই শুধু পড়া দিতে মাত্র যতটুকু সময়, এরপরে দেখবেন রাগে ক্রোধে অগ্নি শর্মা হয়ে 1 সেকেন্ডের অর্ধেক টাইমে আংটিটাকে খুলে ডাস্টবিনে ছুঁড়ে মারবে। কেন তাকে চিপসের প্যাকেট দেওয়া হলো না, এজন্য কান্নায় ভেঙে পড়বে। আমি জিজ্ঞাসা করতে চাই, ছেলেটা এই চিপস আর আলুসকে চয়েস করলো কিসের মোকাবেলায়? কিসের পরিবর্তে? ডায়মন্ডের পরিবর্তে। তার মানে কি আলুজের দাম ডায়মন্ডের চাইতে অনেক বেশি? আর একটু জোরে বলেন। কিন্তু ওই ছেলে আলুস চয়েস করলো, চিপস চয়েস করলো, ডায়মন্ডকে ছুড়ে মারলো। কেন? কারণ ও আলুস খেয়েছে, চিপস খেয়েছে, আলুস চিনেছে, চিপস চিনেছে, ও এখনো ডায়মন্ড চিনে নাই, দেখে নাই, বুঝে নাই। এ কারণে 3 লক্ষ টাকা দাম মূল্যের ডায়মন্ডটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে, 3 টাকা দামের চিপসের জন্য কান্নায় ভেঙে পড়ে। আমরা যারা এখানে বসে আছি সেম ওই বাচ্চার মতোই, দুনিয়া দেখেছি, খাচ্ছি, দুনিয়াকে চিনি, দুনিয়ার জন্য রাজপথে বুকের রক্ত দিয়ে জীবন শেষ করতে রাজি আছি। আখিরাত তার চাইতে, ডায়মন্ডের চাইতে কোটি গুণে বেশি মূল্যবান, তারপরেও আমাদের তার প্রতি আগ্রহ নাই। আমরা ওই বাচ্চার মতো, আমরা ওই বাচ্চার মতো আখিরাতকে চিনি নাই, নেকির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি নাই। যদি সত্যিকার অর্থে যদি নেকি বুঝতাম, তাহলে দুনিয়াকে পিছে ছুঁড়ে মারতাম, দ্বীনের জন্য টোটাল লাইফটাকে কোরবান করে দিতাম। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আলার ভিতরে আমাদেরকে বন্ধুরা আমার 2 আয়াতে কারিমাতে 2টা কথা বললেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলে। বলুন তো দেখি ভাইরা আমার, আমরা দুনিয়াকে যতই মজবুত করে ধরি, এই দুনিয়াতে চিরজীবন থাকার মতো সম্ভাবনা আছে নাকি? আমরা প্রত্যেকেই তো জানি, যাহা আয় বেরাদার নামানাদ বাকাস, দিলন্দর যাহা আফরি বন্দোবস, মুকুন তকিয়া বর মুলক দুনিয়া ও পুষ্ট, কে বেসিয়ারে কশ্চু তু পরওয়ার দো কোষ্ট, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চে বর তখতে মুরদান চে বর রুয়ে খাক। বর্তমান সময়ের পৃথিবীর সবচাইতে বড় মরল যেমন আমেরিকা,
সেই যুগের বন্ধুরা আমার, সারা দুনিয়ার ভিতরে সবচাইতে বড় পাওয়ারফুল ছিল নাওশিরা বা আদল। এই বন্ধুরা আমার, এই রাজা তার রাজপ্রাসাদের মেন গেটের ভিতরে ফার্সি কবিতাগুলি লিখে দিয়েছিল, জাহা আয় বেরাদার নামানাত বাকাস। এ দুনিয়াদারেরা, দুনিয়ার রাজা বাদশা পাওয়ারফুল নেতার সামনে সাক্ষাৎকারীরা, একটা কথা মনে রেখো, এ দুনিয়া কিন্তু সিরিয়াস। তোমার মতো বহু মানুষকে লালন করেছে, পরে বুকে লাথি দিয়ে তার পেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আমি যেই বাড়িতে আছি সে বাড়িতে তো আমার দাদাই থাকতেন, সে দাদার বাসর হয়েছে ওই বাড়িতে। এখন দাদা কই? ওই বাড়িতে আমার বাসর হয়েছে। দাদার যে পরিণতি আমারও, কথা বলেন না কেন, সেই পরিণতি হবে। কিঞ্চিত পরিমাণ এখান থেকে নড়বার সরবার খুব 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 শক্তি পৃথিবীর কারো নাই। কোন নবী রাসূলগণ থাকতে পারেন নাই, আমি আর আপনি থাকার প্রশ্নই উঠে না। আমি টার্গেট বানাইলাম কোনটাকে? আল্লাহ বলেন কাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়াকে টার্গেট বানাইলা, তুমি কোনটাকে ছাড়লা? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি যেটাকে টার্গেট বানাইলা সে তো তোমাকে থাকতে দিবে না। তুমি তাকে টার্গেট বানাও যে তোমাকে ছাড়বে না, সে আখিরাত। কথা বলেন, আখিরাত কাউরে ছাড়বে? আখিরাত পৃথিবীর কাউকেই ছাড়বে না। যাকে আমি ছাড়তে পারবো না তাকে টার্গেট না বানায়া যে আমার সাথে থাকবে না তাকে টার্গেট বানানো চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছুই না। আমরা যে দুনিয়ার পিছনে এত পাগল হয়েছি, আমরা যে আখিরাতের পিছনে পড়তে পারি না। যখন ওয়াজ মাহফিলে আসি হুজুরদের কথা শুনে তখন মনে হয় না আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, 2 নাম্বারই করবো না, 1.5 নাম্বারই করবো না, একেবারে রব্বানিয়িন হয়ে যাবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে এই ওয়াজের ধাক্কাও থাকে না, এ কারণে আল্লাহ আল্লাহ হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন কাজ করলে 24 ঘন্টায় আমাকে ধাক্কাবে আর তখন আমি আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারবো? এইরকম একটা ফর্মুলা দিলে ভালো হয় না? এই ফর্মুলা আল্লাহ দিয়েছেন, আমি দিব কেন? আমি আল্লাহর কিতাব থেকে আপনাদেরকে শোনায় দেই। সেটি কি? আমরা যদি আমাদের টার্গেটটা শুধু বদলাইতে পারি তাহলে আমরা প্রত্যেকে রব্বানিয়িন আল্লাহওয়ালা হয়ে যেতে পারব। সেটি কি? আল্লাহ পাকের রাসূল বলেন কুনু মিন আবনাইল আখিরাহ। তোমার টার্গেট কোনটা, দুনিয়া না আখিরাত? আল্লাহ পাকের রাসূল বলেন তোমরা আখিরাতকে তোমাদের টার্গেট বানাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়াকে তোমরা টার্গেট বানাইও না, আখিরাতকে টার্গেট বানাও। আখিরাত যদি আমার লক্ষ্য আর টার্গেট বানাইতে পারি তাহলে এই টার্গেট বানানোটাই আমাকে 24 ঘন্টায় ধাক্কাইতে থাকবে আখিরাতের সঞ্চয় আর পুঁজি করবার জন্য। মুহতারাম হাজিরিন, টার্গেট তো আখিরাতি হতে হবে, দুনিয়া তো টার্গেট হতেই পারে না। কেন পারে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অতীত জিনিস কি টার্গেট হয়? পৃথিবীর কেউ অতীতকে টার্গেট করে, বর্তমানকে কেউ টার্গেট করে। টার্গেট হয় কোনটা? ভবিষ্যৎ। আবার বলেন, টার্গেট হয় কোনটা? ভবিষ্যৎ। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাকে 80 বছরের হায়াত দেওয়া হয়েছে, এখন আপনার 50 বছর বয়স, তাহলে এই দুনিয়ার হায়াতের কতটুকুন অতীত হয়ে গেছে? 50। বাকি আছে আর কত? মাত্র 30। সেই 30 কি সামনে না চলতেছে? কথা বলেন না কেন? চলতেই আছে। সঙ্গত কারণে টার্গেট যদি বানাইতে হয়, দুনিয়া তো টার্গেট হওয়ার বস্তু নয়, দুনিয়া কারো টার্গেট হতে পারে না। কেন? দুনিয়া কিছু চলে গেছে আর কিছু চলমান আছে, ভবিষ্যৎ হলো আখিরাত। সঙ্গত কারণে কোন মানুষ টার্গেট করতে চাইলে আখিরাতকেই টার্গেট বানাতে হবে। আখিরাতকে টার্গেট বানাইলে তখন গুনার কাজ থেকে ছাড়ার জন্য ওয়াজ লাগবে না, নেকির কাজ করার জন্য পিশাবের তশকিল লাগবে না, দাওয়াতে তাবলীগে সময় লাগানোর জন্য কোনো মোবাল্লিগ এসে তোমাকে তশকিল করতে হবে না, ভিতর থেকে তশকিল হবে। কেমনে? একটা মিসাল দিয়ে একটা ঘটনা বলে বয়ান শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক ছেলে পেলে এমন আছে, বাবার 5 ছেলের ভিতরে 4টা খুব বেশি সংসার করে, খুব সব দিক থেকে খুব ভালো, একটা 420,
420 পর্যন্ত ও একাই 420। তার মানে খালি ঘুরে ফিরে খায়, ইনকাম তো করে না, মাঝে মাঝে কিছু জরিমানা লাগায়। এই জাতীয় ছেলে পেলে আমাদের সমাজে কিশোরগঞ্জে না থাকলেও সিরাজগঞ্জে আছে, আরো অনেক গঞ্জে আছে, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে এই আরো কত গঞ্জ আছে। তো এই জাতীয় ছেলেদেরকে নিয়ে বাবা মা খুব পেরেশানিতে থাকে। তো অনেক সময় দেখা যায় এই জাতীয় ছেলেদেরকে বিয়ে করানোর পরে ভালো হয়ে যায়। তো এক বাবা এরকম এক ছেলেকে ছেলের পালায় পড়ছে, এতটা যজ্ঞের অলস, বাবা মেডিসিন কিনে দোকানে ভুলে রেখে আসছে, প্রেসারের পেশেন্ট, এরপরে আবার ডায়াবেটিক্স আছে, একদিন ওষুধ না খেলে ঝামেলা হতে পারে। তার বাড়ি থেকে ওষুধ মেডিসিনের ফার্মেসি মাত্র কোয়ার্টার কিলো। বাবা বাসায় এসে ইন্না লিল্লাহ, ওষুধ তো আনি নেই। ছেলেকে ডেকে বলল, আব্দুল কুদ্দুস ওষুধ দেখে আসছে, একটু নিয়ে আয়। বললাম মাত্র ছেলের সুন্দর চেহারাটা একেবারে কালোর মুখ, সিরিয়াস হয়ে গেল। এরপরে কিছু কথা বলে নাই। মা বলতেছে, কই যাস? বাবার কামাই খাও, মাত্র ওইখানে টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আসছে, এটা রেখে নিয়ে আসতে পারবো না, যা তাড়াতাড়ি। এ কথা বলতেই মায়ের উপরে এমন চোখরাঙ্গানি, মনে হয় মাকে চোখের ভিতর তুলে ফেলবে। কেন? এই কোয়ার্টার কিলোমিটার ওষুধ আনার কাজে বললো কেন? এই কাজ না ওর কাছে কিয়ামত। ও চায় কিচ্ছু করবে না, খাক আর না খাক। শেষ পর্যন্ত বাবা এই ছেলেটাকে চিন্তা ভাবনা করে দেশে পাঠিয়ে দিয়েছে। যে দেশে পাঠাইছে ওই দেশে সিটিজেনশিপ নেওয়ার কোনো সিস্টেম নাই, সেই দেশে পাঠিয়েছে। এখন এই ছেলেটা ওই দেশে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে বাবাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে কাঁদে, বাবা কি হয়েছে? এখনো পর্যন্ত কোনো কাজ মিলে নাই, তুমি একটু দোয়া করো বাবা, আল্লাহ যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ, ছেলের ভিতরে অনেক পরিবর্তন। ফার্মেসি থেকে ওষুধ আনতে বলেছিল, তাই মনে হয় মাকে খেয়ে ফেলবে। আজকে সেই ছেলে কাজের জন্য বাবার কাছে দোয়া চায়। আলহামদুলিল্লাহ, অনেক পরিবর্তন হয়েছে। আর 1 সপ্তাহ যেতে না যেতে ছেলে কান্দে ডেকে বলে, আব্বা 50টা টাকা দিয়া ইমাম সাহেবকে দিয়ে একটু মিলাদের ব্যবস্থা করো, আমার যে কোনো কাজই শুরু পাইতেছি না, একটু মিলাদের ব্যবস্থা করো যাতে কোনো কাজ পেয়ে যাই। বলেন তো দেখি, যে ছেলেটা কত কিলোমিটার দূর থেকে বাবার রেখে দেওয়া আসা মেডিসিনটা আনা, এতটুকুন কাজ যার জন্য কিয়ামত ছিল, সেই ছেলেটাই দেশের বাইরে চলে যাওয়ার পরে মাত্র 14 দিন কাজ পায় নাই, তাই এখন কান্না করে, কাজের জন্য মিলাদ পড়ায়। বুঝেন না আমার কথা? সেই ছেলেটা এখন কাজের জন্য কি পড়ায়? মিলাদ পড়ায়। মিলাদ টিলাদ দিয়েছে, আল্লাহর কি মেহেরবানি, 3য় সপ্তাহে কাজ মিলছে। ওখান থেকে ফোন দেয়, আব্বু আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, কাজ একটা পেয়েছি, 7 ঘন্টা ডিউটি, মহাজন বড় ভালো। এরপরে সপ্তাহে ফোন দিয়ে বলতেছে, 1 সপ্তাহ টাকা যখন হাতে আসছে মজা আরো বেড়ে গেছে, কাজের ফজিলত বুঝে আসছে। এখন ফোন দিয়ে বলে, আব্বু একটু মসজিদের সব মুসল্লিদেরকে খাওয়াই দিও, তাদেরকে বলো আল্লাহ যেন আমার একটু ওভার টাইম করার সুযোগ করে দেয়। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। যেই ছেলেটা বাড়িতে থাকতে একটা কোটা ছিঁড়ে 2 ভাগ করতে রাজি হতো না, সেই ছেলেটাই বাইরে যাওয়ার পরে কাজের জন্য মিলাদ পড়াইলো। 7 ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি পাওয়ার জন্য আবার সিন্নি খাওয়াইলো পুরা মুসল্লিদেরকে। কেন? কারণ ও যখন বাড়িতে ছিল তখন ওর টার্গেট ছিল, বাবার ইনকাম আছে, সম্পদ আছে, আমি খাবো দাবো মজা নেব। ও যখন দেশের বাইরে গেছে ওর তখন টার্গেট চেঞ্জ হয়ে গেছে। এদেশে সিটিজেনশিপের কোনো সিস্টেম নাই, এদেশে কাউকে থাকতে দেয় না চিরকাল, ফিরে যেতে হবে আমার দেশে। আমি এখানে ঘুমাইতে মজা নিতে আসি নাই, আমি টাকা ইনকাম করতে এসেছি। সুতরাং 8 ঘন্টা কাজ করলে এই পরিমাণে টাকা, 12 ঘন্টা কাজ করলে এই পরিমাণে টাকা, 14 ঘন্টা কাজ করলে এই পরিমাণে টাকা। টাকা যতই বাড়বে মজা আমার ততই বাড়বে, কারণ ওর টার্গেট হলো টাকা। বাসায় থাকতে ওর টার্গেট ছিল একটা, এখন দেশের বাইরে যাওয়ার পরে ওর টার্গেট হলো আরেকটা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন কাউকে সিটিজেনশিপ দিয়া পাঠান নাই। আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর কাউকে চিরজীবন থাকার মতো করে সিস্টেম করে পাঠানো হয় নাই।
নির্ধারিত লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় দিয়ে পাঠানো হয়েছে, এই সময়ের ভিতরে তোমাকে অনন্তকাল পরপারের পুঁজি করতে হবে। সঙ্গত কারণেই যে এই সমস্ত মানুষের মেধার মধ্যে থাকবে আখিরাত, যাদের মাথার ভিতরে টার্গেট হবে আখিরাত, এরা দিনের কাজ যতই বেশি করতে যাবে ততই বেশি মজা লাগবে। 1 ঘন্টা পর্যন্ত বয়ান শুনতে পারলে যেই পরিমাণে নেকি, 1.5 ঘন্টা পর্যন্ত বয়ান শুনতে পারলে তার চাইতে বন্ধুরা আমার 1.5 গুণে নেকি। 2 ঘন্টা পর্যন্ত বয়ান শুনলে বন্ধুরা আমার ডাবল নেকি। 3 ঘন্টা পর্যন্ত বয়ান শুনলে রিডাবল নেকি। এরপরে আরো যদি বাড়ায় দেয় আরো নেকি হয়। এজন্যে এমনকি বয়ান শুনতে শুনতে দিনের কাজ করতে 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 দিন চলে যায়, রাত চলে যায়, কখনো তাদের ভিতরে এবং উক্তাহাত আসে না, কখনো তার ভিতরে বন্ধুরা আমার অনাগ্রহ আসে না। কেন? কারণ আমার টার্গেটই হলো আখিরাত আর নেকি। যেই কাজে আসছি এখানে থাকলেই যেহেতু নেকি বাড়ে, আমি যেই কাজে যাচ্ছি এখানে গেলেই তো আমার আখিরাত সুন্দর হয়। এ কারণে প্রতিটি মুহূর্ত বান্দাকে তার এই টার্গেট তাকে পরপার আর আখিরাতের দিকে ধাক্কাইতে থাকে। সমস্যা হলো আমাদের টার্গেট হলো ভুল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি তো টার্গেট বানাইছি দুনিয়াকে, গাড়ি এখানেই করতে হবে, বাড়ি এখানেই করতে হবে, মজা এখানেই নিতে হবে। এ কারণে স্ত্রী একটা থাকতে আবার উপপত্নী 15টা। মনে হয় ভাষাটা বুঝেন নাই, না বোঝাই ভালো। যা বের হয়েছে হয়েছে। এই বাংলাদেশে স্ত্রী একটা থাকতে আবার 1/2 ডজন উপপত্নী। বিলখুসুস এইটা আবিষ্কার হওয়ার পরের থেকে কার কয়দা আছে একমাত্র কিরামিন কাতিবিনই জানে, আর কেউ জানে না কার কয়দা আছে। এখন তো প্রতিযোগিতা। হ্যাঁ, তুমি এতগুলো লাগে কথা বলো, আমি মাত্র 2 লাগে কথা বলি। শান্তি শুরু হয়েছে না আমাদের দেশে? ফ্যামিলিতে মজা শুরু হয়েছে না? এখন আমি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই সমস্ত অশান্তির মূল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে তুমি টার্গেট বানাইছো, দুনিয়াতে শান্তি হবে না, পরকালে মুক্তির কোনো সম্ভাবনাই নাই। তোমাকে তো দুনিয়া টার্গেট করার জন্য পাঠানোই হয় নাই, বানানোই হয় নাই। তোমাদেরকে তো দুনিয়া টার্গেট করার জন্য পাঠানো হয় নাই, বানানোই হয় নাই। আজকে যত খুন খারাপি দেখেন, যত গুম দেখেন, যত হত্যা দেখেন, যত ধর্ষণ দেখেন, যত অন্যের সম্পদ জবরদখল দেখেন, সবগুলার মনে হলো দুনিয়ার মোহ আর মোহাব্বত। এদেশের মানুষ আমরা যদি শুধু এক কথা আল্লাহ পাকে সূরাতুল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সলিউশন আমাদেরকে দিয়েছেন সেটা হলো ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, যেটা উন্নত, যেটা সুন্দর এবং চিরস্থায়ী। এটাকে তুমি টার্গেট বানাও, দেখবে অত বড় জিনিস টার্গেট বানানোর কারণে এই দুনিয়াও তোমার সুখের স্বর্গরাজ্য আল্লাহ তাআলা বানায় দেবে। আপনারা দেখেন না, যারা প্লেনের ভিতরে প্লেনে চড়ার জন্য টিকিট কেটেছে বিজনেস ক্লাসে, ও তো বিজনেস ক্লাসের সিটটা তো প্লেনের ভিতরে, কিন্তু টিকিট হাতে থাকার কারণে প্লেন পর্যন্ত যাইতেও স্পেশাল মর্যাদা নিয়ে যায়। ও কিন্তু টিকিট করছে কিসের? বিমানে। সিটটা কোথায়? বিমানের ভিতরে। বিজনেস ক্লাসের যে টিকিট করছে এটা কি বাইরে বিজনেস ক্লাস ফ্লোর? এটা তো বিমানের ভিতরে। কিন্তু বিমানের ভিতরের বিজনেস ক্লাসের টিকিট হাতে পাওয়ার সাথে সাথে বিমান পর্যন্ত যাইতে যত রাস্তা আছে সব জায়গায় সে ভিআইপি। তাকে লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় না। কেন? বিজনেস ক্লাসের সে যাত্রী। তাকে আবার বড় গাড়িতে উঠতে হয় না, তার জন্য স্পেশাল ছোট প্রাইভেট গাড়ি আসে। কেন? সে বিজনেস ক্লাসে। সেম তদ্রূপ আমরা যদি আখিরাতকে যদি টার্গেট বানাই, তাহলে দুনিয়ার প্রতিটি জায়গাতে আমি স্পেশাল। জোরে বলেন, দুনিয়ার প্রতিটি জায়গায় আমি স্পেশাল। কিন্তু শর্ত হলো আমার টার্গেট বানাইতে হবে দুনিয়া না আখিরাত। আর একটু জোরে বলেন, দুনিয়া কি আসলেই টার্গেট হওয়ার মতো বস্তু? নো, কারণ দুনিয়া কিছু চলে গেছে আর কিছু চলমান আছে। সামনে যেটা আছে সেটা হলো আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত টার্গেট বানাবার তৌফিক দান করুন। আখিরাতকে যদি টার্গেট বানাইতে পারি তখন আমার দ্বারায় কি হবে? এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমরা জানি
দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। নাম শোনা আছে না তালেবানদের? আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তালেবানে উলুমে নবুওয়াত যারা ছাত্রদেরকে একটু দিলের হিম্মত বাড়ানোর জন্য বলি, তাম পৃথিবীতে যত বড় বড় যত প্রতিষ্ঠান আছে পৃথিবীর কোন একটা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কাছে দাঁড়াবার মতো নাই। তাম দুনিয়াতে দারুল উলুম দেওবন্দের এত শাখা আছে, পৃথিবীর কোন রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের তার 100 ভাগের 1 ভাগ শাখাও দুনিয়াতে নাই। আমেরিকান সেই ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আরো কত মরারতা কত কিছু তৈরি হয়েছে, এগুলির শাখা দারুল উলুমের শাখার তুলনায় 100 ভাগের 1 ভাগও নাই। আলহামদুলিল্লাহ আমরা সেই নাহনু আবনা দারুল উলুম দেওবন্দ, এটা আমার অহংকার। এই দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কোনো একদিন দিনের বেলায় বয়ান করতেছিলেন। বয়ান বড় সুন্দর হয়েছে, শ্রোতা মণ্ডলী হুজুরের বয়ান শোনার কারণে প্রত্যেকে তার ভক্ত অনুরাগী হয়ে গেছেন। বয়ান শেষ করে দিয়েছেন, আসরের সালাতের আজান হয়ে গেল। যেই মাত্র আসরের সালাতের আজান হয়ে গেল তখন হুজুর স্টেজ থেকে বের হয়ে নামাজের দিকে রওনা করবেন, কিন্তু মুসল্লিদের উপচে পড়া ভিড়, হুজুরের সঙ্গে মুসাফা করতে চান। হুজুর প্রত্যেকের সঙ্গে মুসাফা করার জন্য সময় দিচ্ছিলেন। সময় দিতে দিতে না করতে করতে বন্ধুরা আমার একটা পর্যায়ে এমন হয়ে গেল, হুজুর মসজিদের ভিতরে ঢুকলেন, ওযু হয়তো হুজুরের ছিলই, নামাজে শামিল হলেন, কিন্তু ততক্ষণে তাকবীরে উলা চলে গেছে। এই অবস্থায় উনি আসরের সালাত কমপ্লিট করলেন জামাতের সাথে। সালাম ফিরানোর পর হুজুরের ভিতরে অসুস্থতার ভাব দেখা গেল। না যতই সময় ঘুমায় যায়, যতই মুহূর্ত পার হয়, ততই বন্ধুরা আমার আল্লাহর ওলি শরীরের ভিতরে চূড়ান্ত অসুস্থ এবং অসুস্থতা ভাব। এটা দেখার পরে মাহফিল কর্তৃপক্ষ বড় বিচলিত হয়ে গেলেন, এদিক ওদিক ছুটাছুটি করতেছিলেন। একটা পর্যায়ে হুজুর লক্ষ্য করে দেখলেন কর্তৃপক্ষ বড় মুনতাসির। জিজ্ঞাসা করলেন, তোমরা এমনটি করো কেন? উনি তখন উত্তর করলেন, তারা উত্তর করলো, হুজুর আপনি সুস্থ মানুষ, আসলেন অসুস্থ হয়ে গেছেন, আপনাকে সুস্থতার ব্যাপার নিয়ে আমরা এমনটি করছি। উনি বললেন, কেমনে তোমরা আমাকে সুস্থ করবে? ওরা তখন উত্তর করলো, হুজুর কোন বিজ্ঞ দক্ষ এক্সপার্ট হাকিম অথবা তবিবকে আমরা নিয়ে আসব। হুজুর বললেন, না না, তাম দুনিয়ার সকল ডাক্তার আর হাকিমকে নিয়ে আসলে আমার এই অসুস্থতা দূর হবে না। আমার অসুস্থতা দূর হবে তখন আমি মাগরিবের নামাজ আদায় করেছি কিন্তু তাকবীরে উলা পাই নাই। তখন থেকেই আমার মনের ভিতরে অসুস্থতা চলে আসছে, কারণ আমি যদি মাগরিবের আগেই আমার ইন্তেকাল হয়ে যায়, আসরের নামাজ আদায় হলো জীবনের শেষ নামাজ, যেই নামাজের তাকবীরে উলা নাই, মাগরিবের আগে ইন্তেকাল হলে এমন অসম্পূর্ণ নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হব কেমনে? তাই আমার ভিতরে অশান্তি চলে আসছে। সবাই মিলে দোয়া করো রব্বুল আলামিন যেন কমপক্ষে আমাকে মাগরিবের সালাত আদায় করার মতো তৌফিক দান করে দেন। আমি যদি মাগরিবের নামাজটা তাকবীরে উলার সঙ্গে মুকাম্মাল করতে পারি, তখনই আমার অন্তরের এই অসুস্থতা দূর হয়ে যাবে। খুব ভালো করে লক্ষ্য করেন, এমন অসুস্থতা তার ভিতরে চলে এসে শুধুমাত্র নামাজের বন্ধুরা আমার তাকবীরে তাহরিমা ফৌত হওয়ার কারণে। কারণ ওনার তো টার্গেট হলো আখেরাত তার অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার টার্গেট হলো দুনিয়া। এ কারণে আমার লক্ষ কোটি টাকা যদি কখনো নষ্ট হয়, তখন আমি হার্ট ফেল করে সেন্সিয়ার হয়ে যাই, আমি অস্থির হই, আমি অসুস্থ হই, আমাকে হাসপাতালে নেওয়া লাগে। কিন্তু আমার দিন যদি 100% শেষ হয়ে যায়, তারপরে আমার ভিতরে কোনো রকমের ভাব প্রভাব ফেলে না। কারণ হলো আমার টার্গেট দুনিয়া, ওনার টার্গেট আখেরাত। আমরা যদি আখেরাত টার্গেট বানাইতে পারি, আমি আখেরাতকে টার্গেট বানানোটাই আমাকে ফজরের সালাতে ধাক্কায়া তাকবীরে উলার সঙ্গে ফজরের নামাজ আদায় করায়া দিবে। শুধু টার্গেট বানাইতে পারলে কেন? প্রতিটি মানুষ তার টার্গেটে পৌঁছার জন্য জীবন বাজি রাখে। এটা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের এই স্বভাব চলতেই থাকবে। প্রতিটি মানুষ তার টার্গেটে পৌঁছার জন্য কাউকে খুন করে, কাউকে গুম করে, কারো সম্পদ লুণ্ঠন করে,
তার টার্গেটে পৌঁছার জন্য। সঙ্গত কারণে আমি যদি আখিরাত টার্গেট বানাই, তাহলে আমি সব ধরনের অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো, কারণ অপরাধ মুক্ত জীবন আমার টার্গেটে পৌঁছে দেয়। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। কি আলোচনা করলাম, কি মেসেজ আমি আমাকে দিলাম, আপনাদেরকে দিলাম? এক কথায়, দিন যত ঘটতেছে আমাদের ভিতরে দুনিয়ার মোহ আর প্রেম বেড়েই চলছে, অথচ আমাদের অন্তরে কিসের প্রেম ঢোকা দরকার ছিল? আখিরাতে। এই আখিরাতের প্রতি আমাদের মায়া মোহ মুহাব্বত ভালোবাসা তৈরি করতে চাইলে আমাদের টার্গেটটাকে চেঞ্জ করতে হবে। আমাদের বর্তমান টার্গেট হলো দুনিয়া, টাকা। আমাদের টার্গেট বানাতে হবে আখিরাত আর নেকি। এই টার্গেট বানাতে পারলেই আমার এই টার্গেট আমাকে 24 ঘন্টা, এখন যেমন খতিব আমাকে ধাক্কাচ্ছে গুনাহ ছাড়ার জন্য, নেকি ধরার জন্য, আমি যদি আখিরাতকে টার্গেট বানাই, আমার ভিতরটা আমাকে 24 ঘন্টা ধাক্কাবে গুনাহ ছাড়ার জন্য, নেকি ধরার জন্য। আর সবাই যদি গুনাহ ছাড়ি, নেকি ধরি, তাহলে দুনিয়াটা ওই জান্নাতের আগে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটাও হবে একটা স্বর্গরাজ্যের মতো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।